যেন কোথায় কোন লোকরা কে কি বলছে আমাদের সম্পর্কে এবং আসলে আল্লাহর পথে কারা কারা আসার সুযোগ হয়েছে। যে আপনি যে 20 বছর বলেছিলেন হুজুর দেখে আল্লাহর কথা আপনারা বলেন, কোরআনটা বলেন, সেটা এখন আলটিমেটলি আল্লাহর তরফ থেকে হচ্ছে। আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি। হ্যাঁ, দেখ কে কার গ্রুপে ভাই কোরআন বলো, কে বলছো এটার দরকারই নেই আমার। হ্যাঁ ও সেইটা, হ্যাঁ তো আল্লাহ বলছেন সূরা মুহাম্মদে পরিষ্কার, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা এই কাজ না করলে আমি অন্য অন্য গ্রুপকে দিয়ে দেবো, আর তারা তোমাদের মতো হবে না। চলো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। 64 তাগাবুন, আত-তাগাবুন। আমি আবারও তোমাদের সকলকে বিশেষ করে ওই ইয়ার কথা বলবো, আমাদের সোহরাবের কথা একদম নাম মেনশন করেই বলছি, যেহেতু রিসার্চের পর্যায়ে আছো। আর আব্দুল সত্তারকেও বলবো, জসিমকে বহুবার বলা হয়েছে। সেটা হলো এইটা একটা গোপনীয়তা, যে দেখো আমি ক্রস করি আজকে 40 বছর পর, 40 বছর পর বা 30 বছর পর একটা না, এই যে ক্রসিং যেগুলো আমি করি, তো এই ক্রসিংগুলো এটা কোনো ক্যাপাসিটি না, এটা তোমার আপনি মনের মধ্যে যেটা আল্লাহর ওয়াদা যে তোমার মনে আমি রাখিয়ে দেব, তো সেইটার উপরে ভরসা করো। যখন ক্রস লাগবে তখন করবা, কিন্তু সবসময় চেষ্টা করবা টেক্সটের উপরে থাকতে। কথা বুঝছো? তাহলে হবে কি, ইস্তেকামাত যে ব্যাপারটা, ইস্তেকাম যে সিরাতাল মুস্তাকিম, তো ইস্তেকামের যে ব্যাপারটা, সেই ইস্তেকামটা ওইখান থেকে আসে, যেই ওখানে একটু নড়ে যাবে আর থাকবে না। বুঝছো? এই জন্য যেখানে দাঁড়ানো এখানে খুঁটি গেড়ে একেবারে যে আয়াতটা পড়ছো সেই আয়াতের উপরে দাঁড়িয়ে যাও, এর পরের আয়াত, তারপরের আয়াত, প্রসঙ্গটা কি ছিল, বুঝছো? এর উপরে একেবারে দাঁড়াও, দেখবা যে ক্রস তোমাকে, ইবলিস তোমাকে দিয়ে এমন পাগল বানায় ফেলবে, খালি মাথার মধ্যে এদিকে আসবে ওদিকে আসবে, তুমি পাগল হয়ে যাবে। দরকার নেই, তুমি টেক্সটের উপরে দাঁড়াও, ক্রস যখন প্রয়োজন হবে তখন তুমি করবা, ব্যাস। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাগাবুন 1 নম্বর আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে আমরা মুসাব্বিহাতের চতুর্থ সূরা, হাদিদ থেকে শুরু, হ্যাঁ সূরা হাদিদ থেকে শুরু, 57-58 থেকে শুরু, পঞ্চম সূরা বোধহয়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর আমরা সূরা হাদিদে শুরু হয়েছিল সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে এখন আমরাই আবার দেখো যে নতুন নতুন কথা আল্লাহ জাগিয়ে দেন, এই যে সাব্বাহা ইউসাব্বিহু ব্যাপারটাকে আমরা এখন বলবো যে চর্চা করা। বাংলায় সুন্দর একটা কথা আছে, চর্চা করা, এই যে কথা বুঝছো? তো চর্চা করে আল্লাহ, চর্চা করে আল্লাহর যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে। কথা বুঝছো? এই জন্যই ইউসাব্বিহু, মানে ওই যে আল্লাহর কাছে সবসময় বলতে থাকি যে প্রভু ঠিক অ্যাপ্রোপ্রিয়েট বাংলা শব্দটা আমার মুখে তুলে দাও। এ তো সবসময় এই জিকির থাকে যে আল্লাহ যেন বাংলা বলতে গিয়া ঠিক ঠিক যে কথাটা যেভাবে বলা দরকার সেভাবে যেন বলতে পারি। তো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানে তার কি বলবো, চর্চা করছে। আচ্ছা, এখন এই ইউসাব্বিহু, সাব্বাহা মানে চর্চা করে, আর ইউসাব্বিহু চর্চা করতে থাকবে। হ্যাঁ, সাব্বাহা ইউসাব্বিহু করছে এবং করতে থাকবে। উর্দুতে যেটাকে বলে করতা হ্যায় ইয়া করেগা, এবং করবে। তো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যারা আছে আকাশমণ্ডলীতে, যারা আছে পৃথিবীতে। যখন আমরা এটা পড়ি তখন এই বিষয়টার সাথে আমাদের কোনো সংযোগ হয় যে যা কিছু আছে, যারা আছে, এখানে মা বলা হয়েছে, মান কিন্তু না, মা বলা, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, তার মানে আদার দ্যান আস, আমরা ছাড়া আর যত কিছু আছে সবাই চর্চা করছে আল্লাহ।
তার মানে সবাই তাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই তার হকটা আদায় করছে। যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে আল্লাহ। এমনকি আমরা ঘেন্না করি শুয়োরেরও একটা পারপাস ছিল, যে শুয়োরের পারপাসগুলো আমরা খুব সাধারণভাবে একটা কথা বলি যে এটাই পারপাস, এটা কোনো বলছি না। যেমন সমস্ত নগরীর ময়লা সাফ করাবার জন্য ছিল শুয়োর সর্বোত্তম উপায়। হ্যাঁ, আর সেই ময়লা এখন মানুষের যে বৃষ্টি পানি, যে নদীর স্রোত, সেই নদীর স্রোতে এখন যাচ্ছে। ঢাকার সমস্ত বর্জ্য কোথায় যাচ্ছে এখন? বুড়িগঙ্গায়। মানুষ কতটা অসভ্য হলে। আর ঢাকায় চারিপাশে তোমার মেট্রোপট্টি ছিল, এই যে তোমার এই যে সোনারগাঁও হোটেল, এই যে সোনারগাঁও হোটেলের অপোজিটে এই যে রেল লাইনের দুই পাশ থেকে একদম তোমার ইডেন কলেজ টলেজ সব সহ দুই পাশে মেট্রোপট্টি, হাজার হাজার শুয়োর একেবারে, বুঝেছো? সব বড় বড় ট্যাঙ্কিতে করে ঢেলে দিত, ওরা সাফ করে ফেলত। এখন যত মানুষ আছে এত মানুষের শুয়োর পাইতো, এত মানুষের পরিষ্কার অত শুয়োরই, ওর চাইতে বেশি শুয়োর পালা হয় এখন। কোথায় আছো তুমি? শুয়োর এখন পালে ফার্মের মুরগির মতো। তাহলে পালা লাগতো না তো, এমনিতেই থাকতো যদি তুমি তাদের খাবার দিতা নর্মালি। আর বললাম না যে ক্লিনার যত আমাদের ক্লিন, আল্লাহ তাআলা যে পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছিলেন, কাক, পাখিরা, শকুন, কুকুর, কিছুই তো নাই শহরে। দেখো একটা গরু মারা গেল, কথা বুঝছো, মানে এই সকালবেলা দেখা গেলো আর ফেলে দিয়ে আসছে, এই 1 ঘন্টার মধ্যে এত শকুন কোত্থেকে আসছে কোনো খবর নেই। হ্যাঁ, তো এই সমস্ত ক্লিনার্স যেটা আল্লাহ তাআলা, এই পরিচ্ছন্ন কর্মী আল্লাহ তাআলা রাখছিলেন মানুষের জন্য, মানুষ সেগুলোকে সব শেষ করে দিয়েছে। তো যাই হোক, এখন চর্চা করছে আল্লাহরই যারা আছে, ওই যা আছে আকাশমণ্ডলীতে, যা আছে পৃথিবীতে। হ্যাঁ, আচ্ছা, লাহু আল মুলক। এখন এই যে আমি তারই রাজত্বের বা তারই কর্তৃত্বের অধীনে একজন প্রজা, এই বোধ কি আমাদের ভিতরে আসে? তিনি মহারাজা বা তিনি রাজা, আর আমি তার রাজ্যের একজন প্রজা, এই বোধ কি আমাদের মধ্যে আসে? নাই। এই যে বোধের বিলুপ্তি ঘটানো হয়েছে, কথাটা বুঝছো? আমাদের পরিচয় কত রকমের, কত কিছু এটা সেটা করে দেওয়া হয়েছে। তাহলে আল মুলক ওয়া লাহু আল হামদ। অতএব তার জন্যই সকল কৃতজ্ঞতা। যেহেতু রাজত্ব তার প্রজা আমরা, অতএব কৃতজ্ঞতা সমুদায় কার? আলহামদু, সমুদায় কৃতজ্ঞতা তার জন্য। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জায়গাটাকে সুসংবাদ হিসাবে নাও, এবং তিনি আছেন ওপরে প্রত্যেকটি জিনিসের ক্ষমতা প্রয়োগের সক্ষম। এই ব্যাপারটা আমরা আমাদের উপরে অ্যাপ্লাই করতে বলেছি, কথা বলছি। এটা একটা প্রার্থনার মতো তুমি যদি ব্যবহার করো, কথা বলছো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই বিশ্বাসের সঙ্গে, প্রভু আমার ভিতরে যত দুর্বলতা, যত অক্ষমতা, তাই না, যত মানে বিভ্রান্তি আমার মধ্যে এখনো আমাদের স্পষ্ট হয়নি, আমাদের কাছে আলো আমরা শুনেছি বটে, দেখিনি এখনো, বুঝেছ? তো সেটার জন্য তুমি তো সব পারো। আমরা তোমার বাক্য ধরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা প্রয়োগের সক্ষম। তো আমি তোমার বান্দা হতে চাই। এখন বাধাগুলো সব তুমি একটা ব্যবস্থা করো, বুঝছো? এই আকুলতা জাগাও, ভেতরে জাগাও। হুয়াল্লাযী খালাকাকুম। এই আয়াতটা কোরআনে একটা ব্যতিক্রমী আয়াত, খুব গুরুত্বপূর্ণ। যদি ভাবতে পারো, বুঝতে পারো, ভেবে নিয়ে বুঝতে পারো, সেই তিনি, অর্থাৎ কোন তিনি? 1 নম্বর আয়াতে যে বর্ণনা দেওয়া হয়েছে যার সম্পর্কে, সেই তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। এখন লিঙ্ক করো, যা কিছু আছে আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, প্রত্যেকেই চর্চা করছে আল্লাহ। তাহলে তারা তাদের সৃষ্টির দাবি আদায় করছে। আমাদেরকে বলা হচ্ছে যে সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, একদম প্রথম পক্ষ হয়ে দ্বিতীয় পক্ষকে বলছেন,
সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। এখন এখানে এটা কোন দিকে নেব আমরা? অতঃপর তোমাদের মধ্যে কেহ কাফের কেহ মুমিন। এখন এই ফাটাকে কোন জায়গায় বসাবো? এটাকে যদি ইন্টারোগেশনে নিয়ে যাই, প্রশ্নবোধকে নিয়ে, তাহলে এর পরেও কি তোমাদের মধ্যে কেউ, সেই তিনিই সৃষ্টি করেছেন, তার মধ্যে কি করে তোমাদের মধ্যে একদল কাফের একদল মুমিন হতে পারে? তাহলে সৃষ্টি করেছেন এইভাবে। বুঝে নাও, এখন ডকুমেন্ট নাও। ওই যে 100 কত, 179 ওয়ালাকাদ যারানা আলা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। তো এখন তুমি কোন দলে বলো? তুমি না থাকলে আমার চোখের ফ্রেম ভরে না, কারণ এই বিনয় আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, বুঝছো? এটা আমি তোমাকে দেখি আর তোমার কাছ থেকে বিনয়টা শিখি। আল্লাহ তাআলা যদি তোমার মতো মনটা আমাকে দিতেন, বুঝছো, এই যে মেনে নেওয়া, প্রত্যেকটা কথা বুঝে বুঝে মেনে নেওয়া, এবং তারপর যে গ্লোরিফিকেশনটা আল্লাহর যেটা করতে চান, সাব্বাহ তাসবিহ যেটা, সেটা সবার পক্ষে করা সম্ভব হয় না, বুঝছো? এই জন্যই বলি তোমাকে যে দেখো, এই এক পরম ধন আল্লাহ তোমাকে দিয়েছেন, হ্যাঁ বর দিয়েছেন। এখন এটাকে ধারণ করো যে প্রভু শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এইটুকু নিয়ে আমি থাকতে পারি। তো হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম কাফিরুন। এখন তুমি তোমাকে খোঁজো, তুমি কোন দলের মধ্যে? এখন এই ফাকে আমি ব্যবহার করতে পারি, হবে তোমাদের মধ্যে কেউ অস্বীকারী, কেউ বিশ্বাসী। তা তোমার তো পাগল হয়ে যাওয়ার কথা, তোমার তো পাগল হয়ে যাওয়ার কথা যদি এই হয়। তা আমি তো বললাম ওই যে সেই মোস্তাকের কান্না, বুঝছো? এখন ওইটাই যে আমরা কি কোনোভাবে অগ্রাহ্য করছি আল্লাহকে? কোনোভাবেই কি অগ্রাহ্য করছি? কোনোভাবেই কি ঠিক যেই মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে মর্যাদা আল্লাহ, সেই মর্যাদা এরা দিল না আল্লাহকে? তা আমিও কি তাদের মধ্যে একজন? কথা বলছো? কোনোভাবে কি আমি সত্য গোপন করছি? কাফের মানে একদম কৃষক, কাফের মানে যারা সত্য গোপন করে। তারপর তোমাদের মধ্যেই আছে সত্য গোপনকারী, আছে তোমাদের মধ্যে বিশ্বাসী। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এবং এই আল্লাহ যাই কিছু করো তোমরা সব দেখেন। বলো বলো। এখন এই যে আমাদের যে চেতনা, বা আমাদের যে চেতনা, সেই চেতনা কি এই জায়গায় যায় যে আমাকে আল্লাহ দেখছেন? বহু বছর নামাজ পড়েছি এইভাবে, যে ওই সেই হাদিস অনুযায়ী যে হয় তুমি মনে করবা যে তুমি আল্লাহকে দেখছো, তো সেটা সম্ভব না হয় তোমাকে আল্লাহ দেখছেন। চেষ্টা করেছি বহু রকম করে, এবং সেটাকে আমি বললাম যে চর্চার যে সাব্বাহায়ু সাব্বিহুর যে রেজাল্ট, বিশ্বাস করবেন না সিরাজ ভাই, হাতে হাতে পাওয়া যায়, একেবারে হাতে হাতে পাওয়া যায়। কথা বলছো? ওই যে এই সাব্বাহা মানে কি? ওয়া যাকারুল্লাহ যিকরান কাসীর, সেই 10 গুণের সূরা আহজাবের 10টা গুণ আছে না, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তার শেষটা কি? ওয়া যাকিরিন আল্লাহ ওয়া যাকিরাত, যাকিরিন আল্লাহ কাসীর ওয়া যাকিরাত। তো এই স্মরণ করবো আল্লাহকে অনেক বেশি করে, এই তো। এবং এইখানে যেটা আমরা এখনো ব্যর্থ হই, যে আমাদের উপরে যে আল্লাহর সিসি ক্যামেরা বা আল্লাহ যে দেখেন, এই ব্যাপারটা এখনো আমরা আনতে পারি না, এখনো আনতে পারি না। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক। একটু আয়োজনটা দেখো কথার, এই যে স্তরে স্তরে আমরা এক এক আয়াতের পরে আসছি, বুঝছো যে তোমাকে টেক্সটের উপরে যেটা আমি একদম দাঁড়ায় থাকার যে ব্যাপারটা। তাহলে সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর পৃথিবী, আবার কেন 1 নম্বরে তো বলছেন, কথাটা বুঝছো? সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর পৃথিবী বিল হক,
বিশেষ একটি কারণে, বিশেষ একটি কারণে। হ্যাঁ, ওয়াসাউওয়ারাকুম, এবং অবয়ব দিয়েছেন তোমাদের, ফাআহসানা, সেক্ষেত্রে সর্বোত্তম, সুয়ারাকুম, রূপকল্প তোমাদের, তোমাদের অবয়ব তোমাদের। সৃষ্টিতে তোমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি আর নাই। সাওয়ারাকুম ফাআহসানা সুয়ারাকুম, কথা বুঝছো? ওয়া ইলাইহিল মাসির, এবং তার দিকেই তোমাদের চলে যাওয়া, তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, তার দিকেই তোমাদের ফিরে যাওয়া। ইয়ালামু, আসলাম আমরা শব্দের কাছে। তিনি জানেন মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সেই সামাওয়াতি ওয়াল আরদ তৃতীয়বার চারখানা আয়াতের মধ্যে, বুঝছো? তাহলে এই সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ তোমার মনটাকে বড় করো, বড় করো, বুঝছো? মনটাকে মানে মুহুর্মুহ তোমার মনটা যেন সেই দিকে চলে যাও। ওই আকাশমণ্ডলী, কি এই আকাশমণ্ডলী, কত বড় সেটা। তিনি যে আমাকে বলছেন, খেয়াল করো যে খুব মানে কতটা ছোট তুমি, মানে তোমাকে কাছে ডেকে যদি আল্লাহ কিছু বলেন তা তোমার কাছে কীরকম মনে হয়? যিনি সর্বশক্তিমান, তিনি আমাকে একটা সাবজেক্ট মনে করছেন, ভাবতেই তো কেমন জানি লাগে যে তিনি তার কথাগুলো আমাকে বলার জন্য মানে আমি যাতে এবজর্ব করতে পারি সেই 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 মূল্যায়নটা তিনি আমায় করেছেন। তো আমি তাকে কোথায় মূল্যায়ন করলাম বল? যে মূল্য তিনি আমাকে দিলেন, আমি তার সম্মানটা রাখলাম কোথায়? কি স্বামী, বুঝতেছো কথাটা? কোথায় রাখলাম সেই সম্মান? তিনি যে সম্মান আমাকে দিলেন, তিনি আমার সাথে সব কথা বলতে চান, তিনি আমাকে বন্ধু বানাতে চান, আর আমি পালিয়ে বেড়াই। আমাদের পিতাকে ওয়াত্তাখাযা ইব্রাহিম খালিলা, তো তার পুত্র হয়ে কি করছি আমরা বলো? বুঝছো? এখন তো এই আমরা যে আধ ঘন্টা আলোচনা করলাম এই বর্তমান অবস্থা, তুমি এরপরে যে পরিবর্তনটা হবে এত র্যাপিডলি তুমি তাজ্জব হয়ে যাবা সব। কথা ওই ভোজবাজির মতো এই সমস্ত উল্টে যাবে সব। তো রেনেসার পরে ইউরোপে রেনেসার পরে যেমন একেবারে গির্জার মধ্যে রেখে পাত্রীদেরকে জ্বালিয়ে ফেলেছে। তো খালাকা সামাওয়াত, চলো ইয়ালামু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু, এবং তিনি জানেন, এবং তিনি জানেন, তার মানে একই সঙ্গে এই ব্যাপারটাকে অ্যাকোমোডেট করো। তিনি জানেন যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়া ইয়ালামু, এবং তিনি জানেন মা তুসিররুন, কি গোপন করো তোমরা, ওয়া মা তুলিনুন, আর কি প্রকাশ করো তোমরা। বলো। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, এবং আল্লাহ পূর্ণ অবগত তারও যা ধারণ করে বুকগুলো, বা ধারণ করে বুকগুলো। আচ্ছা, একখানা আয়াত নেই আমরা বোনাস হিসেবে। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু, আসে নাই কি তোমাদের কাছে খবর, আসে নাই কি তোমাদের কাছে খবর তাদের, হ্যাঁ, যারা প্রত্যাখ্যান করেছিল মিন কাবলু, এর আগে, যারা প্রত্যাখ্যান করেছিল এর আগে, ফাযাকু ওয়াবালা আমরিহিম, আস্বাদন করেছে তারা ফলাফল তাদের কৃতকর্মের। হ্যাঁ, এটা কেন বললেন? বুঝছো কথাটা? তো এইভাবে মানে কোরআনের সাথে নিজেকে দেখতে চাওয়া যে এইটা এই কথাটাই বলছে, এর সাথে আমার কি সম্পর্ক, এর সাথে আমার সাথে আদৌ কোনো সম্পর্ক হচ্ছে কি না, প্রত্যেকটা আয়াতের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখা, তাই না? তো আমাদের ক্যাটালগ তো এটা আমাদেরকে তৈরি করতে হচ্ছে এইভাবে, মনে, মানুষের চিন্তায়, চেতনায়, ভেতরে বাইরে। যদি তিনি আমার ভেতরে কি আছে
আমি কি প্রকাশ করি তাও তিনি জানেন, আমি কি গোপন করি তাও তিনি জানেন, আমার বুকের মধ্যে যা আছে যা আমিও জানি না তা তিনি জানেন। তো এরপরেও কি দেখতে পাবো না তাকে? বল, এই যে সমর্পণটা সে আসবে, এগুলো শুনলে যে সমর্পণটা আসে, সে সমর্পণটা কেন আসে না এখন? বুঝছো, মানুষটা তো ভেঙে পড়বে একদম। যে পুরনো কাঠামোর উপরে আমরা দাঁড়ানো, সেই কাঠামোটাকে একদম সম্পূর্ণ ভেতর থেকে নিঃশেষ করে বের করে দাও। একদম ভাঙাচোরা অবস্থা যাকে বলে। দাঁড়াতে ইচ্ছা করে, দাঁড়াতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, বসতে ইচ্ছা করে না, কিছু ইচ্ছা করে না। বিশ্বাস করবো আজকে ক্লাস মানে আমি যেন নতুন করে প্রাণ পাই, এইটুকুই এটা শান্তির জায়গা। আমি তো অনেকদিন পর আসলাম, হ্যাঁ, মনে হচ্ছে। মনে হয় না এরকম? তাহলে আমরা আলহামদুলিল্লাহ তো এখন আচ্ছা, তা ফাজাকু ওয়াবালা আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, তারা আস্বাদন করেছে অপকর্মের স্বাদ, কথা বুঝছো, এবং তাদের বিষয়ের ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তো 63তে আমরা 2বার পেলাম, আর তোমার 64তে আমরা 2বার পেলাম। হ্যাঁ হ্যাঁ, 4 নম্বরে। হ্যাঁ, এবার 67 চলো, সূরা মুলক। আচ্ছা, যেহেতু সূরা মুলক, সেহেতু আমরা সূরা মুলকই দাবি করে যখনই পড়ার সুযোগ হয় একটু আবৃত্তি করা। ওই সেই যে জিনিসটা আমরা পেলাম, তাই না, তোমার যাকে বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, বলে তার একটা বাস্তব, তাবারাকাল্লাযী বিয়াদিকাল খায়র, বিয়াদিয়াল মুলক, বিয়াদিহি আল মুলক, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, হাতে যার এই রাজত্ব বা এই সাম্রাজ্য বা এই কর্তৃত্ব, হাতে যার সমুদয় কর্তৃত্ব, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই একটা গেল যে সমুদয় শক্তি তার হাতে, এবং সেই তিনিই আবার তোমাদের ব্যাপারে, তোমাদের যে এর পাঠ্য তো আমাদের, কোরআন শুধু আমাদের সাথে কথা বলে, এবং এর পাঠ্য দেওয়া হয়েছে আমাদেরকে, পাঠ্য দেওয়া হয়েছে আমাদেরকে। অতএব আমাদের কি এখন কি হবে? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, মানে তোমার যদি কোনো ঘাটতি তুমি দেখো, তাহলে তিনি কিন্তু সব করে দিতে পারেন, তার কোনো কিছুর অভাব নেই। তাবারাকা, কথা বুঝছো, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি হাতে যার রাজত্ব বা কর্তৃত্ব, এবং তিনি আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমরা যারা সূরা বাকারা একটু মানে মাইনিউটলি পড়েছি, মনোযোগ দিয়ে পড়েছি, তারা 21কে আমরা দেখেছি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আবার 27 কি পড়েছি? কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। কিভাবে অস্বীকার করো আল্লাহকে, ছিলে তোমরা মৃত। তো ছিলে তোমরা মৃত, খেয়াল করবা এখানে একটু টেকনিক্যালি জয়নিংটা দেখো পারো কিনা। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, এখানকার পরম্পরাটা দেখো, সৃষ্টি করেছেন আগে মরণ তারপর জীবন। তার মানে মৃত্যু ছিল না আমাদের, মৃত্যুর এই আইডিয়াটা তাকে নতুন করে অ্যাপ্লাই করতে হয়েছে। এই মৃত্যুটাকে তিনি সৃষ্টি করেছেন। তারপরে হায়াত, এই হায়াত মানে কি? হায়াওয়ান না, হায়াওয়ান না, হায়াত পিরিয়ডিক্যাল লাইফ বা উইথ লাইফ উইথ এক্সপায়ারি ডেট। লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, যাচাই করতে পারেন তোমাদেরকে। আইয়ুকুম, কে তোমাদের মধ্যে, আহসানু আমালান, সর্বোত্তম কর্মে। এখন তোকে যদি বাছাই করতে নেন, কি হবে তোর পরীক্ষা? ফেল করবি না পাস করবি?
দাও, বল আল্লাহর কাছে যে প্রভু আমার পরীক্ষা নিলে তো আমি শেষ। এখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য, এই জায়গাটায় দাঁড়াও। তাহলে আমাদের মধ্যে কে এমন যে আমরা প্রত্যেকটা মুহূর্ত থেকে পরীক্ষা হলে, তো হলের এক্সপিরিয়েন্স তো আমাদের আছে, কিরকম কম্প্যাক্ট থাকি আমরা পরীক্ষার হলে? কোথায় সেই মনোযোগ আমাদের এই জীবনের উপরে? বলেন। সিরাজ ভাইকে আজকে বলো যে ভাই কালকে কেয়ামত, বলে যে একটু আমি ঘুরে আসি সিরাজগঞ্জ থেকে না কিশোরগঞ্জ থেকে, তারপর কেয়ামত হইলে হোক, অসুবিধা নেই, একবার ঘুরে আসি। মানে আমি কথা বুঝছো, তাকে হিট করছি না, আমরা প্রত্যেকেই আঘাত খাচ্ছি এই ব্যাপারে যে আমরা এতটাই অমনোযোগী, বুঝছো? এই জন্য বললাম না, নিজেকে সহ্য করা কষ্ট হয়ে যাবে সোহরাব, যদি এই সমস্ত কথাগুলো আমার মধ্যে কাজ না করে, তাহলে বেঁচে আছি কেন? আচ্ছা, বাঁচিয়ে রেখেছেন কি জন্য? যাতে কাজ করার চেষ্টা করি। আমি চেষ্টাও তো করছি না। বলো নাসির, তুমি নিজেকে সহ্য করতে পারবে না, আসলেই সহ্য করতে পারবে না। কিছুই করছি না, বেঁচে আছি বেকার। আরে বেঁচে থাকাটাই মনে করছি এটাই জীবন, অথচ এটা জীবন নয়। এতটাই মানে আমরা মুগ্ধ হয়ে গেছি মিথ্যার উপরে, মিথ্যার মধ্যে। লা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুমুল আল গারুর। পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে, আর ধোকায় ফেলতে না পারে তোমাদেরকে সেই আল গারুর, মহা ধোকাবাজ। কোনটা এটা? এখন না, হ্যাঁ, আল্লাযী খালাকা সাব, আচ্ছা গেল তাহলে, আল্লাযী খালাকা সাব, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন আমরা পরীক্ষাটা কিসের দিচ্ছি? তোমাদের মধ্যে কে যে সর্বোত্তম হবে কাজে? কাজটা কি? আমানু আমিলুস সলিহাত। বলেন। এখন সালেহাত বলতে কি বুঝি আমরা? সালাহা, সংস্কার করা, সংশোধন করা, মীমাংসা করা, শোধন করা, পরিশোধন করা, পরিশুদ্ধ করা। আমাকে ফেলে দিয়েছেন, আমার মধ্যে কি আছে? আহসানে তাকওয়িম। সূরা ৩ পড়েছি না? বল আমি কে? আহসানে তাকওয়িম, সৃষ্টির সর্বোত্তম সমন্বয়। সুম্মা রাদাদনাহু, তারপর ফিরিয়ে দিয়েছি আমরা তাদেরকে, আসফালা, নিম্নতর, আসসাফিলিন, যত নিম্নতা আছে, মানে আমাদের চাইতে নিচ কোনো স্তর নাই এই পৃথিবীতে আর কোনো প্রাণীর। এখন এই নিচ কোন দিক থেকে? আল্লাহ বলছেন যে এমন কোনো মা মিন দাব্বাতিন ফিল আরদি, কথা বুঝছো? ইয়াহমিলু রিজকুহা, বহন করে বেড়ায় তার জীবিকা আছে। তাহলে এত কত প্রাণী আছে এই পৃথিবীতে, গণা যাবে কি? কে খাওয়াচ্ছেন? কে অভুক্ত থেকে তার বাড়িতে ফিরে যাচ্ছে? বলো। গোটা সৃষ্টির তুলনায় আমরা মানুষ কয়টা? তাদের খাওয়াতে তিনি পারবেন না, এতটাই অক্ষম। এই জন্য কাস্তে কোদাল নিয়ে নেমে পড়েছি, রোজগার করো, ইয়াবা আনো, ইয়াবা কিনে ইয়াবা বেচো। শুধু তাই নয়, প্রত্যেকটা স্বাস্থ্য এত সুন্দর, চেহারা এত সুন্দর, সব রোগ টোগও নাই, হাসপাতালও নাই,
কোনো প্রাণীর হাসপাতাল নাই। এখন আছে প্রায়। এখন প্রায় আসলে এখন তো মানুষ হাসপাতাল বানিয়েছে। সব করে মানুষ বানায়। রাস্তার মোড়ে মানুষ পশুদের রোগ সৃষ্টি করেছে, হ্যাঁ মানুষ তাদের এখন চিকিৎসা করছে, দেখাচ্ছে আর কি। হ্যাঁ না কারণ হচ্ছে যে ওদেরকে অসুস্থ তো এরা করছে, হ্যাঁ ওরা তো ঘরের ভিতরে থাকার কথা না, হ্যাঁ। তাহলে এরা অসুস্থ হয়ে যাচ্ছে না। তাহলে এখন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, তাহলে আবার তোমার মনটাকে উঁচুতে নিয়ে যাও। সেই তিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ স্তরে স্তরে, তিবাকান, বল তিবাকান, স্তরে স্তরে। হ্যাঁ। মা তারা, না দেখবে, ফি খালকির রহমান, মধ্যে সৃষ্টির পরম করুণাময়ের। বাংলায় বললে পরম করুণাময়ের সৃষ্টিতে বা সৃষ্টির মধ্যে, মিন তাফাউত, হ্যাঁ, কোনরূপ অসঙ্গতি পাইবে না, বাংলায় আছে, বা তোমাদের কার কার কাছে কি আছে। আর আমি বলি মিন তাফাউত, কোনো খুঁত। ফরজিউল বসর, আবার ফেরাও তোমার দৃষ্টি, আবার ফেরাও তোমার দৃষ্টি। হাল তারা, দেখতে পেলে কি, মিন ফুতুর, কোনো রকমের দোষ ত্রুটি। হ্যাঁ, এ দায়িত্ব পালন করেছি, এটা তো আদেশ। মানে আমি যে সৃষ্টিকর্তাকে সন্ধান করব, তিনি মেলে দিয়েছেন গোটা সৃষ্টিকে। দেখো, এটা প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখো, বুঝতে চেষ্টা করো, তাকিয়ে দেখো, তন্ন তন্ন করে খোঁজো আমাকে, তবেই না পাবো তাকে। কথাটা বোঝা নেই? ফুল গাছ, একটা ফুল, বুনো ফুল, সুন্দর লাগছে, আচ্ছা ভালো লাগছে, ওইটাকে তোলো, তুলে আয়না ঘরের সামনে লাগাও, এই করেছে। নেচারকে ন্যাচারাল জায়গায় রাখিনি তো আমরা। আকাশেও না প্রচুর সুন্দর গাছ আছে, হ্যাঁ, খুবই চমৎকার। কে দেখে? তো আবার তাকাও, কথাটা বুঝছো? আবার তাকাও, ফারজিউল বাসার, হাল তারা মিন ফুতুর, দেখতে পেলে কি কোনো খুঁত? হ্যাঁ, আমি ওই তোমার তাফাউত আর ফুতুর একই মানে করেছি। দেখতে পেলে কি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোথাও কোনো খুঁত? সুম্মারজিউল বাসার, একটু লক্ষ্য করো ইরফান, একটু লক্ষ্য করো, আবার ফেরাও তোমার দৃষ্টি। কিভাবে বললে আমরা বুঝবো বলো? অফেন এন্ড অফেন দেখতেই থাকো। হ্যাঁ, না বলি যে কিভাবে কিভাবে আমাদেরকে আর বললে আমরা বুঝতে পারবো? আবার ফেরাও, আবার ফেরাও আল বাসার কাররাতাইন, বারবার। ইয়ানকালিব ইলাইকাল বাসার, ঘুরে চলে আসবে তোমার কাছেই তোমার দৃষ্টি। কথা বুঝছো? খাসিয়ান ওয়া হুয়া হাসির, একবারে ক্লান্ত শ্রান্ত, এ অবস্থায় ব্যর্থ হয়ে গেছে সে, তার মানে কোনো খুঁত সে খুঁজে পায়নি। বলো। এই বিষয়টা একটা ছোটবেলা থেকে আমার একটা প্রশ্ন ছিল যে আকাশটা যদি দাঁড়ানো আছে, কিভাবে দাঁড়ানো, কি করলো? আশ্চর্য, তো কোনো পিলার না, কিচ্ছু না, তাও ছোট আমরা একটা মেসেজ। চলো, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া, এবং কার্যত সুন্দর করে সাজিয়েছি ওই আকাশটাকে, এই পৃথিবীর। তাহলে মানে পৃথিবীর আকাশটা। এখন চলে আসলো সাবজেক্ট পৃথিবীতে, সামাওয়াত আর নাই। ওয়ালাকাদ যায়্যানা, এবং কার্যত সাজিয়েছি আমরা আকাশটাকে, এই পৃথিবীর, বেমাসাবিহ, দিয়ে অসংখ্য প্রদীপ। হ্যাঁ, মিসবাহ, কথা বুঝছো? হ্যাঁ, মিসবাহ বলতে তো প্রদীপ দানি, প্রদীপ রাখার জায়গা।
সূরা নূরে আছে বিষয়টি না? হ্যাঁ জুজা দেওয়া হচ্ছে হ্যাঁ ওয়াজআলনাহা রুজুমান, এবং করেছি ওটাকেই আমরা নিক্ষেপযোগ্য, ওটাকেই আমরা গুলি বানিয়েছি, গোলা বানিয়েছি নিক্ষেপ করার। শয়তানকে গোলা মারানো সেটা। হ্যাঁ, লিশায়াতিন, শয়তানদের জন্য, ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, এবং আমরা আয়োজন রেখেছি তাদের জন্য শাস্তি জ্বলন্ত আগুনের। ওয়া লিল্লাযিনা কাফারু, এবং জন্য তাদের যারা প্রত্যাখ্যান করে, বেরাব্বিহিম, প্রতিপালককে তাদের, আযাবু জাহান্নাম, শাস্তি রয়েছে নরকের, ওয়া বিসাল মাসির, এবং জঘন্য সে ঠিকানা। ইযা উলকু ফিহা, যখন নিক্ষিপ্ত হবে তারা মধ্যে তার, সামিউ, শুনতে পাবে তারা, লাহা শাহীকান ওয়া হুয়া তাফুর, তার আছে গর্জন, শাহীকান, ওয়াহিয়া, এবং সেটা অর্থাৎ গর্জনটা কি, তাফুর, উথাল পাথালের ধ্বনি, আগুনের যেটা গনগনের যে ধ্বনি থাকে না, উথাল পাথাল। তাকাদু তামাইয়াজু, এটা আমি একটু ভুল করেছি তো, হ্যাঁ, ভয়াবহ ধ্বনি শুনতে পাবে, তাকাদু তামাইয়াজু, উথাল পাথাল করতে থাকবে। আচ্ছা দেখো, মিনাল গায়জ, ক্রোধে, রাগে। এখন দেখো তাহলে জাহান্নাম একটা জীবন্ত অস্তিত্ব, নরক একটা জীবন্ত অস্তিত্ব। তাহলে তার কি, আমরা যখন নিক্ষিপ্ত হবে তখন যারা, আমরা যখন নিক্ষিপ্ত হব তখন শুনতে পাবো তার আছে শাহীকান, ক্ষিপ্ত হওয়ার কথা বুঝছো, ওয়াহিয়া তাফুর, এবং গর্জন শুনতে পাবো কথা বুঝছো। তাকাদু তামাইয়াজ, উথাল পাথাল করতে থাকবে কথা বুঝছো, তামাইয়াজু মিনাল গায়জ, রাগে, ক্রোধে। এখন একটু দাঁড়া, আমার দিকে তাকা আর ভাবো সকলে। আগুন তুমি জ্বালাও, মনে করো একটা পাড়ায় আগুন লেগে গেছে, একটা পাড়ায় আগুন লেগে গেছে, একটু মনে মনে দৃশ্যটা দেখো, এই বাড়ি জ্বলছে, সেই বাড়ি জ্বলছে, মানুষজন সকলে চেষ্টা করছে নিভাতে, পাড়ার চাইতে বস্তির আগুন, এটা খুব আরো সুন্দর ভাবো, সেটা আগুন জ্বলছে বস্তিতে, মার্কেটে আমি দেখছি তো। আচ্ছা দেখো, জ্বলছে আগুন, আমি যেটা বলছি সেটা একটু খেয়াল করো। এটা কাউকে, আগুন যে জ্বলছে, আগুন আপন মনে জ্বলছে, জ্বালানি পাচ্ছে, সে জ্বলছে। ভাবো আগে, জ্বালানি পাচ্ছে, সে জ্বলছে। এই ঘরটা পুড়েছে, পরের ঘর জ্বালানি আছে, খড় আছে, কুটো আছে, কাঠ আছে, যা আছে, সে ধরার জায়গা পেয়েছে, ধরেছে, জ্বলছে। কিন্তু সেই আগুন কোনো বিশেষ একটি জিনিসকে পোড়াবার জন্য নিজে এগিয়ে আসছে না, বুঝে বলবি। টিস করে চুলা জ্বালাও, আগুন দিয়ে জ্বালায় দাও, আগুন জ্বললো, ওর আপন মনে জ্বলছে, গ্যাস পাচ্ছে, ও জ্বলছে। তুমি তার উপরে চুলায় তোমার রান্নাবাড়ি করছো, আগুন জ্বালাচ্ছ, চুলায় লাকড়ি দিচ্ছ, জ্বলছে। কিন্তু এই আগুন, এই জ্বলন্ত আগুন বিশেষ কাউকে উদ্দেশ্য করে ছুটছে না। আমার কথাটা কি বলতে পারছি? কিন্তু মানুষের জন্য সে ক্রোধে এরকম গ্রাস করতে থাকবে, যতই দেবে অতই হাউ হাউ করে আরো আগাবে। আর তো কেউ যাবে না, মানুষই যাবে শুধু নরক। একদল লোক জ্বালানি, আর একদল লোক জ্বলবে। একদল লোককে, যেটা আমরা একটু আগে দেখলাম, ফামিনহুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, তোমাদের মধ্যেই হুয়াল্লাযী খালাকাকুম, কথা বুঝছেন, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন।
সেই তোমাদের মধ্যেই আছে যারা অস্বীকারী বা অকৃতজ্ঞ, আর যারা আছে বিশ্বাসী। এখানকার কথাটা তো ওই ধরনেরই। হ্যাঁ। জাহান্নামের অধিবাসীদের মধ্যে গণ্য হইতাম না। বুঝছো কথাটা? তাহলে এখন একদল হলো জ্বালানি, এখন জ্বলবে কারা বল? আমরা যারা মায়া হুম, এটা দেখিস, বুঝিস, এটা বোঝ। আজকে 2 বার না 3 বার নরকের কথা, জাহান্নামের কথা মনে পড়ছে আমার, ভেঙে গেছি একদম শারীরিকভাবে। একটু যদি পা পিছলে যায় কি হবে তখন? বুঝছো জিনিসটা তো কতটা সিরিয়াস? মানে আমি মনে কর যে ব্যাপারটা কিরকম, যে আসলে ওই যে বললাম যে আমি আমার সার্ভিসে তৃপ্ত না। আইয়ুকুম আহসানু আমালা, দেখেছি তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, এই পৃথিবীটা, এই জীবনটা, আগে মৃত্যু, ওই জীবন থেকে মরেছি, মরে এই জীবনে এসেছি, আবার মৃত্যু। তো এই যে জীবন মৃত্যুর এই যে খেলা তিনি কেন সৃষ্টি করেছেন? মাঝখানে ছোট্ট একটা জীবন পরীক্ষা করার জন্য। এখন আমি যখন দেখছি যে পরীক্ষার কোনো উপলব্ধি আমার ভিতরে নাই, ইফাত কথাটা কি বুঝছো? পরীক্ষার কোনো বোধ, যে আমি প্রতি মুহূর্তে পরীক্ষা দিয়ে যাচ্ছি, এই বোধটা কিছুতেই ভেতরে আনতে পারছি না। বুঝছো কথাটা? কান্নাটা কোথায় বুঝছো? কান্নাটা এই জায়গাটায়, যে আমার প্রত্যেকটাই যে হাত পা নাড়ছি, এটাও পরীক্ষার আইটেমের মধ্যে। যে কোনো মুভমেন্ট তিনি আমার প্রকাশ জানেন, তিনি আমার ভেতরে জানেন, এমনকি আমিও যা না জানি তাও তিনি জানেন। কথাটা খেয়াল করো। তাহলে সেখানে কোনোভাবেই কি এই উপলব্ধি আসছে যে আমি কিন্তু প্রতি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি? সেটা কি আমি বুঝতে পারছি? আমি কি সচেতন এই ব্যাপারে? নই। এইটা দাদা, এইটা আমি তোমাদের ভেতরে তোমাদেরকে ছোঁয়াতে চাই। ইটস এ কাইন্ড অফ বার্নিং, ভিতরে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। বুঝছো যে প্রভু প্রত্যেকটা আয়াতকে বুঝতে চাই, ধারণ করতে চাই, কিভাবে সম্ভব সেটা? এটা দিয়েই যদি তুমি আমাকে ওজন করে নাও, মিজান তো এইটা, তাহলে আমি কিভাবে এটা দিয়া, কিভাবে এর তুলনায় হব? কয়টা আয়াতের তুলনায়? প্রত্যেকটা আয়াতই তো একটা করে বাটখারা। তো আমাকে এক একটা আয়াত দিয়ে, কয়টা আয়াত দিয়ে আমাকে মাপলে আমি ইয়া হব? আবার সেখানে আবার বলছে যে যারা মাওয়াজিনহু খাফাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বলতে পারলাম না, যাই হোক। তাহলে তাকাদু তামাইয়াজুল গায়জ কা কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন। আসো আবার 8 পড়ছি। যখনই নিক্ষেপ করা হবে মধ্যে তার কোনো দলকে, সাআলাহুম খাজানাতুহা, জিজ্ঞেস করবে তাদেরকে প্রহরীরা তার, সেই নরকের প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীরুন, আসে নাই কি তোমাদের কাছে তোমাদেরকে সাবধান করার কেউ? আসছিল কি সিরাজ ভাই এরকম লোক আপনার কাছে? তোর কাছে আসছিল, তোর কাছেও আসছিল। নে এখন সামলা, এখন সামলাও। আলাম ইয়াতিকুম নাযীরুন ক্বালু বালা, সবাই যাচ্ছে কিন্তু নরকে। হ্যাঁ এসেছিল তো। কদ জাআনা নাযীরুন, এই 2 পেজ দিয়ে এটাকে ফিক্স আপ করে দিয়েছেন আল্লাহ। এটা তো স্পষ্ট, এসেছিল আমাদের কাছে একজন সাবধানকারী।
unknown, who is he. এখানে কিন্তু বলে নাই সেটা কে এসেছে। এসেছে? এই কাজটা হচ্ছে, হ্যাঁ কাজটা হচ্ছে সবসময়। হ্যাঁ বলো। না, নতুন যুগের সূচনা এটা, এবং চারিদিকে দেখ নতুন একটা যুগের সূচনাই কিন্তু হচ্ছে, একটা পরিবর্তন কিন্তু পৃথিবী এখন একদম পরিবর্তনের মুখে। এবং সেটা কোভিডের পর থেকেই আমি তোমাদেরকে বলে আসছি যে এই পুরনো পৃথিবী আর থাকবে না। পৃথিবী এখন নতুন একটা দিকে ধাবিত হচ্ছে, আর সেই নতুনের মধ্যেই কিন্তু কোরআনের সঙ্গে সঙ্গে আসতেছে সামনে। আর তখনই আমরা প্রবেশ করলাম। কোভিডের মতো আরেকটা আসছে তো, হ্যাঁ, আরেকটা ভাইরাস আসছে তো। ওগুলা তো আসতেই থাকবে, ওটা হলো তাদের জন্য যাদের জন্য। তুলনা করা যাবে না। চলো তাহলে এখন কালু বালা কদ জাআনা নাযীরুন, এসেছিল, নিশ্চয়ই এসেছিল আমাদের কাছে একজন সাবধানকারী, ফাকাযযাবনা, কিন্তু আমরা তাকে মিথ্যা মনে করেছি। সেটাকে আমরা মিথ্যা মনে করেছি। ফাকাযযাবনা। আমরা তাকে প্রত্যাখ্যান করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কতটা স্পেসিফাইড, এবং বলে দিয়েছিলাম আমরা তাদেরকে যে আদৌ কিছু অবতীর্ণ করেন না আল্লাহ, কিছুই কিছুই। নাজ্জালা, আবার এরকম ক্রমে অবতীর্ণ করেন না আল্লাহ কিছুই। ইন আনতুম, নও তোমরা, ইল্লা, আর কিছুই। দেখো, ফি দলালিন কবির, আছো বিভ্রান্তিতে অনেক বড়। ভাবো, প্রত্যেকে কপালের উপরে লিখে নাও, কোরআন বলেছে তোমরা বিভ্রান্ত। কারা বলবে? জনগণ। কোরআন বললে কি টাইটেল পাবেন? দালালিন কবির। বুঝে নেন। বলে দিচ্ছে তো বিভ্রান্তিতে আছো তুমি। কোরআন পড়ে কিন্তু মানুষ অনেক বিভ্রান্ত হয়ে যায়। বুঝছো? কৌতূহল কোত্থেকে? দেখো, যে পথ হারাবো বলেই এবার, আমি আধুনিক একালের মানুষ, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি ধীরে ধীরে। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, ভাবতে পারো? এটাই তো কাহিনীতে, এটাই পিছনে কাহিনীতে এটাই। সোজা পথের যত বর্ণনায় পৃথিবীতে আছে সব একটা ধাঁধা। সোজা পথের ধাঁধায় আমি অনেক ঢেলেছি, যার মধ্যে সকল মানুষ আছে। তখন এই পথ হারাবো বলেই যখন পথে নেমেছি, পথের দিশা আল্লাহ দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোথায় পেয়েছেন আমাকে? প্রভু, আমি এই পথ থেকে বেরিয়ে যাব। মিলেছে অঙ্কের মতো একেবারে। তো কালু বালা কদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম, করেন না, না ক্রমে অবতীর্ণ করেন আল্লাহ কোনো কিছুই, ইন আনতুম ইল্লা ফি দালাল। এখন দেখো এই কথাটার বাস্তবতা একটু খেয়াল করো সুলতানা। রসুলরা আসলে কি আস্থা দিতেন মানুষকে? তুমি আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করো, তুমি আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করো, এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছেও ঠিক আমার কাছে যেভাবে অবতীর্ণ হয় সেভাবে অবতীর্ণ হবে। এই যে ক্রমে আমি যে আল্লাহ তাআলা আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন আনজালা আর নাজজালার মাঝখানে, কেন আমি দাঁড়ানো, বুঝছো কথাটা? আব্দুল কাইয়ুম, বুঝছো এই কথাটা? যে কারণে আইস ভাইকে বারবার সাক্ষী করি, আইস ভাই আমার কোনো প্রোগ্রেস দেখেন আপনি? এটা ক্রম পর্যায়ে আসবে, কোনোভাবেই হুট করে কোরআন কেউ বুঝতে পারবে না। অর্থাৎ তোমার যোগ্যতা বাড়বে তিনি দেবেন, তোমার যোগ্যতা বাড়বে তিনি দেবেন, লেসন বাই লেসন।
জি জি। বুঝছেন? তো এখন এটা তো সাধারণ, যখন খেয়াল করব সেটা হলো যে কলু বালা কাদ জানা নাজির, তাহলে এখন যারা জাহান্নামে যাচ্ছে তারা বলছে এসেছিল তো, সত্যি এসেছিল আমাদের কাছে সাবধানকারী একজন, ফাকাজ দাব না, কিন্তু ফিরিয়ে দিয়েছি আমরা তাকে, মিথ্যা মনে করে ফিরিয়ে দিয়েছি আমরা তাকে, অস্বীকার করেছি তাকে আমরা। তাহলে একেবারে নরকের মুখে যারা, তাদের কথা আমাদেরকে জানাচ্ছেন কেন বলো? সাবধান করার জন্য। তাহলে শব্দটা ব্যবহার করেছে নাজির, সাবধানকারী। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ। তার মানে দেখো, মানুষ কি, আমরা যেমন এখন আমরা যে অবস্থায় আছি, আমরা কিন্তু ধর্ম সম্পর্কে একটা কমন একটা ধারণা নিয়ে আমরা জীবন কাটাচ্ছি। ধর্ম মানে মাদ্রাসা, মসজিদ, ধর্মকর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত, এলো ধর্ম। এর সাথে জীবনের কোনো সম্পর্ক নেই। যারা ধর্মাচরণগুলো করে তারা একটু ভালো থাকার চেষ্টা করে, ভালো থাকে। আবার এই ধর্মাচরণের মধ্যেও আবার সুদখোর, ঘুষখোরের অভাব নেই। এখন সব অ্যামালগেমেট হয়ে গেছে, মিলে গেছে সব। তো এই কমন একটা ধারণা নিয়ে আমরা চলছি, কিন্তু জীবনকে পরিবর্তন করে ফেলতে হবে, বদলে ফেলতে হবে নিজেকে, ভাবাই তো যায় না। তার মানে এতদিন যা চিন্তা করেছি, যেভাবে ভেবেছি, যেভাবে কল্পনা করেছি, কিছুই রাখা যাচ্ছে না। যেভাবে দেখেছি, যেভাবে শুনেছি, যেভাবে ভেবেছি, কোনোটাই রাখা যাচ্ছে না। সব কিছু উল্টে ফেলতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এইভাবে দেখা, এইভাবে ভাবা, এইভাবে চিন্তা করা, এইভাবে শুনতে পারা, এইভাবে বুঝতে পারা, কোথায় সেই চেষ্টা সেলিম সাহেব? এখনো তো জাগতিক একটা আইটেম আসলে বড়বড় করে বলতে থাকেন ওই দেশে। যদি সেই আলাস্কার সম্পর্কে কিছু জিজ্ঞেস করো তাও বলতে পারবে, যে গ্রিনল্যান্ডে কি হচ্ছে তাও সেলিম জানে। ওখানে কদিন সূর্য, কদিন মানে তোমার দিন, কদিন রাত, ও গুনে গুনে বলে দেবে। নরওয়ে। হ্যাঁ, পাঠ্যের খবর নাই, সব আছে তো, বাদ দিছো, অনেক আগে। একদম বাদ দাও। খেয়ে ফেলবে তোমাকে, একদম গ্রাস করবে। নিশা, আমারও তো নিশা এসব দেখা। হুম। না, দেখি না। একেবারে সব ভাই, তোমার সময় কোথায়? আরে আশ্চর্য ব্যাপার, তোমার সময় কোথায়? তোমার পাঠ্য কভার করবা কি দিয়া? প্রফেশনাল দেখা গেছে যারা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে, হ্যাঁ, শুধু দেখা গেছে কেউ যদি ফেসবুক ছাড়তে পারছে, তার মানসিক শান্তি অনেক বেড়ে গেছে, তার স্বাস্থ্য অনেক ভালো হয়েছে, মানে মূল স্বাস্থ্য আর কি। আমার ঘরে এক ফেসবুক ক্যান্সারে আক্রান্ত আছে, আমার ঘরে একজন। বহু মানুষ এমন হয়ে গেছে, পাকা হয়ে গেছে, একদম। কি ভয় লাগে এদিকে দেখি। তো কলু, আচ্ছা আসো, এখন দেখো নরকে যাদেরকে নিক্ষেপ করছে, তুই ভাব, তোকে দলের মধ্যে নিয়ে তোর ভাই সহ নরকে ফেলছে তো। এখন জিজ্ঞেস করছে তোর কাছে আসেনি বাবা, এখন তোর জিজ্ঞেস করছে আসেনি, তুই কি বলবি? হ্যাঁ এসেছিল তো। তাহলে আমরা বলবো এসেছিল তো, কিন্তু আমরা তাকে ফিরিয়ে দিয়েছি, বলেছি যে না, আল্লাহ এরকম ক্রমে অবতীর্ণ করবেন না কিছুই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কবির, তোমরা আছো কোথায়? তোমরা আছো বিভ্রান্তির অনেক বড় একটা চক্করের মধ্যে আছো তোমরা। ভাবো, তাহলে মানুষ কোরআন শুনলে এই কথা বলার যোগ্যতা রাখে? মুসলমানরা বলে, হ্যাঁ, অন্য কোনো ধর্মের লোকেরা বলে না। আকাশ, বুঝছো কথাটা? কোরআন সম্পর্কে, কোরআনের কথা বললে মানুষ বলবে যে তোমরা আছো বিরাট এক ধোকার মধ্যে, এক বিভ্রান্তির মধ্যে। বলছে তো। আচ্ছা আসো, ওয়াকালু, আরো বলবে তারা, লাউ কুন্না নাসমাউ, এইভাবে একটু বাংলা ভাষার একটু রং লাগিয়ে নেই। আহা, যদি শুনতাম, আও না আকিলু, অথবা বুঝতে পারতাম, মা কুন্না, না হতাম আমরা,
ফি আসহাবিস সাঈর, মধ্যে অধিবাসীদের এই জ্বলন্ত আগুনের। আস-সাঈর, কথা বুঝছো? ফাতারাফু বিযানবিহিম, হ্যাঁ, এভাবে তারা তাদের সমস্ত পাপ তারা স্বীকার করবে তারা বিযানবিহিম, যে পাপ তাদের। ফাসুহকান লিআসহাবিস সাঈর, কিন্তু অতবড় হবে কি অভিশাপ যারা অধিবাসী যারা জ্বলন্ত আগুনের। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিঃসন্দেহে যারা ভয় করেছে প্রতিপালককে তাদের না দেখেই, লাহুম মাগফিরা, আসো সুসংবাদ শুরু হয়ে গেল। নিজেকে খাবলাও, খামচাও, আর জিজ্ঞেস করো আমি কেন বিশ্বাস করতে পারছি না, আমার ভিতরে এই বিশ্বাস কেন আসে না, আমি কেন অদৃশ্যে আল্লাহকে দেখতে পাই না, কেন পাই না আমি। বিল গায়ব লাহুম মাগফিরা, একদম ক্ষমা হাতে হাতে, তাদের জন্যে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং বিনিময় আছে, প্রতিদান আছে বিরাট। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, এখন তোমরা গোপনে কথা বলো, আও ইজহারু বিহি, এবং প্রকাশ্যে বলো সেটাকে। ইন্নাহু আলিমুন, তিনি তো সর্বজ্ঞাতা, বিজাতি সুদূর, যা থাকে বুকগুলোতেও। এইবার আসলো আমাদের শব্দ এখনকার। জিজ্ঞেস করছেন খুব সফটলি, আলা ইয়ালাম, আচ্ছা তিনি কি জানবেন না, মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন। কি মনে হয় তোর কাছে, তুই বল, এই যা কিছু জানার কথা বললেন তিনি কি জানবেন না যিনি এইসব সৃষ্টি করেছেন? বলো। তাহলে এই যে বুঝতে পারা, বুঝতে চাওয়া, বুঝতে পারা এবং সেটাকে ধারণ করতে পারা, আমাদের মধ্যে অক্ষমতা হলো ধারণ করতে পারি না, বুঝতেও পারি, বুঝতে পারা পর্যন্ত এসেছি, শুনেছি, শুনতে পারা পর্যন্ত এসেছি, শুনতে পারা থেকে বুঝতে পারা এসেছি, এখন ফিল করতে পারছি না, অনুভবে আনতে পারছি না, কারণ অনুভবের গোটা রাজ্যটা শয়তানের হাতে। বলো এটা রিয়ালাইজ করতে পারো কিনা? ইন্দ্রিয়গুলো তো সব তার হাতে। হ্যাঁ, আরে আমি কি বলেছি, এই যে মনোভাব আর অনুভব, এটা পার্থক্যটা এখনো কি বুঝতে পারছিস? কখনো চিন্তা করে দেখেছিস? তুই দেখিস, হ্যাঁ, পার্থক্য তো আকাশ পাতাল। মনে মনে যেটা ভাবা তার জন্য কোনো অনুভূতি লাগে না। অনুভূতি, এই যে চিমটি কাটলাম এটাকে অনুভূতি বলে, ব্যথা লাগছে অনুভূতি বলে, খেলাম তাই না, এটা তেঁতুল খেলাম টক, রসগোল্লা খেলাম মিষ্টি তাই না, এটা খেলাম তেতো, তো এই যে এগুলো অনুভব বলে। তো এই যে স্বাদ নেওয়া, একটু আরাম পাওয়া, গরম লাগতেছে ফ্যান চালাও, এসি ছেড়ে দাও, কথাটা বুঝছো? এগুলো কি? এগুলো অনুভব। তো আমরা কি হলে অনুভবের গোলাম হয়ে গেছি। আমাদের মনও যে কিছু বলে, মনও যে কিছু বলতে পারে, বুঝতে পারে, শুনতে পারে, বিবেচনা করতে পারে, কথা বুঝছো? দেহের আছে মন, মনের আছে অন্তর, বুঝতে পারিস না? আল্লাহ নিরাকার, মন নিরাকার, তাহলে তো আল্লাহ নিরাকার, মন নিরাকার। নিরাকার তো বটেই, এই জন্য তো মনকে চিনতে বলেছেন আল্লাহ। নিরাকার মনকে আমি কিভাবে অনুভব করব? মনকে তো অনুভব করা যায় না, বুঝতে পারা যায়। এটাই তো
দেখছো না, এই সেই ঘুরে ফিরে অনুভব আসলো। এই আমাদের বড় বড় লোকদের কথার মধ্যেও কথা বলছো, অনুভবটাকেই সামনে আনে। অনুভবে আল্লাহকে পাওয়া যায় না, মনোভাবে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আল্লাহকে কি ছোঁয়া যায়? অনুভবের সমস্ত আয়োজনই পৃথিবী থেকে ওঠা, এখানে পাবো কোথায় পাবো? চলো আবার এক সময় বলবো না ভাই, আবার এটা খালি এখানে বোঝো মনোভাব আর অনুভব এক নয়। মন যেমন কাউকে দেখানো যায় না, অথচ আছে না, নাকি বলো? আছে তো মনটা আছে নাকি নাই? আছে, তাহলে দেখাও। সেটা বললাম যে আল্লাহ নিরাকার, মনও নিরাকার। বাস এর হয়ে গেল, মিলে গেল। তা আল্লাহর সাথে মিশে যেতে অসুবিধা কোথায়? তাইলে অসুবিধা অনুভব, শয়তান না। আকাশ বলো অসুবিধা কোথায়, বাধা কোথায়? অনুভব। অনুভবে শয়তান আসে। একদম। বুঝছো কথাটা? তারপরেও কি মনেও ঢুকে যেতে চায়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, সাদর, বুকের মধ্যে ঘুরপাক খায়, কিন্তু বুকের মধ্যে অন্তরে সে ঢুকতে পারে না। ওইটা যাতে না খোলে ওই জন্য আটকায় রাখে, দরজা দিলে। অন্তরে সে ঢুকতে পারে না। আর আমাদের মধ্যে তো অধিকাংশ মানুষই অন্তর কাকে বলে কেউ জানে না। অন্তরে তো মানে কোরআনে অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে হ্যাঁ। অন্তরের। সব অন্তরের, বিষয়টাই অন্তরের। অন্তরেরও কয়েকটা ভাগ দেখা যায়। দেখেছে। তাহলে আসে কথা বুঝছো? আলা ইয়ালামু, তাহলে এতক্ষণ পরে তিনি জিজ্ঞেস করলেন, আমরাও শব্দটা পেলাম। আচ্ছা, তিনি কি জানবেন না? মান খালাকা। এখন তুমি কি এটা বুঝতে পারলে যে সব জানার কথা, ভেতরে বাইরে এখানে সেখানে, ভাবনা চিন্তা, প্রকাশ্যে বলি গোপনে বলি, বুকের মধ্যে যা আছে, যা আমিও এখনো জানি না, তিনি তা জানেন। এই যে জানার এত বিশাল জিনিস দেখালেন, আমাকে দেখালেন, তাকাও, তাই না? আকাশের দিকে কোনো খুঁত পেলে কি, কত কিছু তিনি বললেন। এই সব বলার পরে তোমাকে জিজ্ঞেস করছেন, তিনিই কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? এখন আমার জন্য উপায় আছে তার অবগতির সাথে মেলা। আমাকে অফার করা হচ্ছে তার অবগতির সাথে, আলা ইলমিন, এই কোরআন কার? তার জ্ঞান থেকে দেওয়া, তার অবগতি থেকে দেওয়া। তাহলে এইটা যদি আমার অবগতিতে আসে, বলো সুলতানা, তাহলে আমি কার জ্ঞানে জ্ঞানী হব? তাহলে আর বলতে হবে না যে তাহলে একটা জীবন তো দিয়েছিলাম, করেছো কি? করেছো কি? এইটাকে দিয়ে জ্ঞান বানাওনি, তাহলে করেছো কি? আলহামদুলিল্লাহ। তো আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এবং তিনি তো প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসেরও পর্যবেক্ষক। তাহলে আমার ভিতরে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে সমস্ত জটিলতাগুলো আছে, আমি কার কাছে ব্যক্ত করব, কাকে বলবো এ কথা? প্রভু, আমার এই সমস্যা। এবং বিশ্বাস করো, আমি তো তোমাদের একজন সাক্ষী, আমি তো আর কিছু না, তোমাদের এই কোরআন আর মাঝখানে আমি একজন সাক্ষী। দেখো ভাই, আমি এক আদু ভাই, অনেকদিন যাবৎ পড়ি, এই জন্য একটু পড়তে পারি আর বুঝতে পারি, তোমাদেরকে বলি। তো সেই আদু ভাই তোমাদেরকে সাক্ষী দিচ্ছে আরও একটা কথা, যে তুমি এই কথাগুলোকে তুমি আপন করে নাও, তাহলে তোমার মনের জটিল যে সমস্ত রহস্য, যে সমস্ত কথা তুমিও জানো না, সেগুলোও তিনি জানেন। কথা বলছো? আল্লাহ বলে দিয়েছেন না যে কাল কি হবে কেউ জানে না, কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে। তো প্রভু, আজকের দিনটা তো দেখলা আমি কিছুই করতে পারিনি। পেরেছিস? ক্লাসে এসেছিস, আর সারাদিন কি করেছিস? বল। অনেক কাজ করছে।
হ্যাঁ, অনেক কাজ ও খুব সিরিয়াস আলহামদুলিল্লাহ, খুব সিরিয়াস, এই যে আজকে অনেক কাজ করি খুব সিরিয়াস। না ও ফাঁকি এখন ফাঁকি দেয় না। আলহামদুলিল্লাহ, তুই আমাদের ক্লাসের মাত্রা একটা। তুই যেদিন ভালো হয়ে যাবি আমরা সবাই ভালো হয়ে যাব। আলহামদুলিল্লাহ, তো আমরা শেষ করি এখানে। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমরা একটা বিরতিও নিয়ে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলতেছিল যে এক পাল্লা ইয়ে দেওয়া হবে নামাজ, আর এক পাল্লা ইয়ে, তখন আমি